হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমরা যাব ঢাকা ঢাকা মোহাম্মদপুরের দিকে। আমার এক ভাই হাসপাতালে যাবে। সেখানে যাওয়ার পথে আমার এক ভাগ্নে আছে। ভাগ্নের আবদার হচ্ছে যে আমরা মেট্রো রেলে উঠবো। এর আগে নাকি একবার আসছিল ঢাকাতে, সেখানে মেট্রো রেলে ওঠার জন্য সুযোগ পাইনি। এখন আমি তাকে ভাগ্নেকে টেনে নিয়ে মেট্রো রেলে উঠাবো। তো চলুন আমরা দেখবো এবং মেট্রো রেলে উঠবো, কেমন লাগে মজাটা আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো হাই গাইস, আমরা এখন যোধপুর রেল স্টেশনে এসে দেখি যে একটা মেয়ে আপনার সিম বিক্রি করছে এখানে বসে বোরকা পরে। এই জিনিসটা খুব ভালো লাগলো। মেয়ে হলেও যে বোরকা পরে বিক্রি করছে অসাধারণ লাগছে। তো কর্ম তো কর্মই, অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিও। 3 নাম্বার লাইনে এসে দাঁড়াবে। আপনারা যারা ঢাকা বিমানবন্দর এবং কমলাপুর যাবেন, আন্তনগর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে 2 নাম্বার প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজের দক্ষিণ প্রান্তে ট্রেনের জন্য অপেক্ষা। ট্রেন আসার সময় হয়ে গেছে এবং পরবর্তীতে ট্রেন চলেও এসেছে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো টিকিট কাটবেন, ভুলেও কোনো সময় রাজস্ব আয়কে নষ্ট করবেন না এবং রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা করবেন। কেউ অপরাধমূলক কাজ করবেন না, এইটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। তারপর আমরা চলে আসলাম, ট্রেনে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমরা একটা ভিডিও ফুটেজ দিলাম যে কেমন আছে সবাই এখানে। এবং ছোট পিচ্চি যে আমার ভাগ্নেটা, এই ভাগ্নেটা বলল যে অনেকটাই ভালো হচ্ছে মামা, আমরা বাইরের সাইডটা ভিডিও করি। তো ভিডিও শুরু করে দিলাম। আমার ভাগ্নেটাই ভিডিও করছে। দেখুন তার ভিডিওটা কেমন লাগে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। তারপর চলে আসলাম আমরা এয়ারপোর্টে এসে ভাগ্নে বলছে মামা দেখো এখানে না ট্রেনের ছাদের উপরে অনেক লোক বসে আছে। আমি কই তাহলে তুমি ভিডিও শ্যুট করে নিতে পারো, সমস্যা নেই। তারপর সে ভিডিও শ্যুটটা করেই নিয়েছে। মামা বলে যে দেখো আকাশে অনেক প্রচণ্ড মেঘ, তারপরও এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, যে তারা বৃষ্টিতে ভিজে যাবে, কি মজা কি মজা। তারপরে এয়ারপোর্ট থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্য স্থানে। আর গন্তব্যস্থানে আসার পরে আমাদের এখানে সমস্ত কাজ শেষ করার পরে কিছু সময় ফাঁকে আমরা চলে গেলাম। ভাগ্নেটা বললো চলো মামা আমরা মেট্রো ট্রেনে উঠবো। সেখান থেকে উঠে সে ভ্রমণ করবে, তার একটা খুব শখ ইচ্ছা যে মেট্রো ট্রেনে ওঠার জন্য। তো তাকে নিয়ে চলে আসলাম আগারগাঁও, এখানে যে মেট্রো স্টেশনটা আছে এখান থেকে আমরা মেট্রো স্টেশন থেকে আমরা উপরে ওঠার পরে হাঁটতে থাকলাম। তারপর দেখলাম একটা টিকিট কাউন্টার। টিকিট বুথে যাওয়ার পরে ওখানে চেষ্টা করলাম, হলো না। তারপর আমরা কাউন্টার থেকেই টিকিট কাটলাম 30 টাকা করে, শাহবাগ পর্যন্ত কেটে নিলাম। এখন ভাগ্নেটা ছবি তুলছে টিকিটের যে কার্ডটি দেয়, ওই কার্ডটি ছবি তুলছে। এর মধ্যে ট্রেনটা এসে পড়ছে। আমরা দৌড় দিয়ে ট্রেনটাতে কোনো রকম ভাবে উঠে পড়ি। চট করে উঠে পড়ার পর দেখি ও মা গো, ভিতরে এত লোকজন। মতিঝিল, পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for Motijhil. Next station is বিজয় সরণি। তবে ভিতরে এই মাইকের যে আওয়াজটা দিয়েছে, এটা লোকেশন দিয়ে দিচ্ছে যে কি কোথায় নামবেন এবং কার কোন গন্তব্যস্থান আছে। আসলে এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। কার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আমরা শাহবাগের টিকিট কেটে উঠে গেলাম, শাহবাগ পর্যন্ত যাব। অলরেডি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আমি, যেখানে কারণ বাজার স্টপেজ লিখে দিচ্ছে এবং এমএস ভয়েসও দিয়ে দিচ্ছে। এরপরে স্টেশনে অপেক্ষা করলাম। ভাগ্নেটা অনেক দুষ্ট তাই না?
মহিলাটাকে ভিডিও করা দেখে বলতেছে, আপনারা তো তা নিজের কানে শুনতে পারলেন। সো আমরা মেট্রো রেল এর মধ্যে 2-3টা পার করে দিলাম, কারণ অনেকটাই জ্যাম আকারে ছিল ভিতরে, লোকজন প্রচন্ড আকার লোক। তো অফিস টাইম, আমরা আগারগাঁও থেকে শাহবাগ চলে এসেছি। শাহবাগ থেকে আমরা ফেরার পথে অপেক্ষা করছি অন্য একটি ট্রেনে, যেটা লোকজন কম থাকবে সেই জন্য। তার মাঝখানে আমরা একটু শুট করে নিলাম, ভিডিও করে নিলাম, আশপাশে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। আজকে ভাগ্নেটা খুব হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে খুব অনেকটাই হ্যাপি হয়েছে, কারণ তার যে স্বপ্নটা ছিল মেট্রো রেলে ওঠার জন্য, সেটাই পূরণ হলো, ভাগ্নের স্বপ্ন বলে কথা। আমরা শেষ করে আবার আগারগাঁও চলে এসেছি। আগারগাঁও থেকে লাস্টে নিচে নেমে দেখি অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে একটা ভিডিও শুট করে নিলাম। এরপর আমরা বাড়ি দিকে রওনা দিলাম, কাজ কাম সেরে সবকিছু শেষ করে। আমাদের যে কাজ ছিল, আমাদের মূল যে গন্তব্যস্থান ছিল আমাদের বাসায় ফেরার পথে, আমরা ওখানে আবার চলে আসার জন্য উঠে গেলাম। সিএনজিতে আসার পথে কিছু জায়গায় দৃশ্যগুলো ধারণ করে রাখলাম। এর আগে যেটা ফুটেজটা দেখলেন, এই ফুটেজটা হচ্ছে সংসদ ভবনের সামনে দিয়ে। আর এখন আমরা আছি, অনেকেই যারা দেখেছেন চিনতে পেরেছেন। অতএব আমরা সবার লাস্টে কমলাপুর থেকে আমরা ট্রেনে উঠে গেলাম এসি সার্ভিসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।